বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর অঙ্কগুলো। আজকে আমরা দেখব 4.3 এর 17, 18 ও 19 নাম্বার প্রশ্নের সমাধান। তাই যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সবার প্রথমে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি না টেনে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব। আমরা এর আগে ক্লাসে যে অঙ্কগুলো দিয়েছি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝে দেওয়া হয়েছে। প্রত্যেকটি অঙ্ক তোমরা যদি মনোযোগী সহিত দেখো তাহলে কিন্তু তোমাদের আলাদা করে কিন্তু অঙ্কগুলো করার প্রয়োজন হবে না। এখন আমরা তাহলে কথা না বাড়িয়ে 17 নাম্বার প্রশ্ন সমাধানটা আমরা দেখব। তাহলে 17 নাম্বার প্রশ্ন কি রয়েছে? তাহলে 7 - 2 রয়েছে, তারপরে আবার থার্ড ব্র্যাকেট রয়েছে -6 + 3, সেকেন্ড ব্র্যাকেট -5 + 2, তারপরে ব্র্যাকেটে 4 - 3, এখানে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, আমরা দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট। এখন আমাদের কাজ কি হবে? তাহলে এই সরলের ক্ষেত্রে আমরা কিন্তু আজকে যে কাজটা করেছি সেটা কিন্তু সরল। এখানে লেখা আছে সরল করো। আমরা কিন্তু গত ক্লাসে 2টা সরল তোমাদেরকে করে দিয়েছি, আজকে আমরা 3টা তোমাদের জন্য অঙ্ক নিয়ে এসেছি। এখন প্রথম কাজটা হবে ব্র্যাকেটটা তুলে দেওয়া। তাহলে ব্র্যাকেটের সামনে কিন্তু 2টা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা কাজ করব। তাহলে ব্র্যাকেটের বাইরে কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কোনো ঝামেলা নেই। আমরা শুধু 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1। ওই একটা আবার 2 এর সাথে গুণ হবে। তাহলে 2 এর সাথে এই ফার্স্ট ব্র্যাকেটটা কিছু নাই, 2 এর মাঝখানে যদি কিছু কোনো চিহ্ন না থাকে তাহলে সম্পর্কটা হয় গুণের। অর্থাৎ 2 যদি আরেকটা ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে এখানে দেখো 4 আর 2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে না, 4 2 8 হবে। তাহলে চিহ্ন যদি মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তাদের মাঝখানে গুণের সম্পর্ক হয়। তাহলে এখানে 4 থেকে আগে 3 আমরা বিয়োগ করে নিব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে উঠে যাবে, 2 দ্বারা আমরা গুণ করে দিব, তাহলে মাইনাস। একের পর এক আমাদের ব্র্যাকেটগুলো তুলতে হবে। প্রথমে আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা তুলব। তাহলে 3, সেকেন্ড ব্র্যাকেট -5 + 2, গুণের সম্পর্ক যেহেতু 4 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 1 হয়। আমরা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে থার্ড ব্র্যাকেট আছে দিলাম। এবার 7 - 2, থার্ড ব্র্যাকেট -6। এবার দেখো আমরা গুণটা করে নিই আগে, তারপরে হিসাবের বিষয় আছে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আগে আমরা হিসাবটা করেছি না, আগে গুণ করে নিই। +2 কে 2, থার্ড ব্র্যাকেট। এখন তাহলে -5 এর মধ্যে থেকে +2, এখানে ঋণের পরিমাণ কিন্তু বেশি, দেখো ঋণের পরিমাণ বেশি, প্লাস কত? 2। আমরা বড়টা, দুটো আলাদা চিহ্ন, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, কত হয়? 3। বড়টার সাথে মাইনাস, তাহলে -3 হবে। অর্থাৎ 5 টাকা ঋণ আছে, আমার কাছে 2 টাকা আছে, 2 টাকা দিয়ে দিলেও কিন্তু আমরা 2 ভাবে হিসাব করতে পারি। একটা আমরা কি করব, দুটো আলাদা চিহ্ন হলে, দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার সাথে যে চিহ্ন সেই চিহ্ন দেবো। অথবা এইভাবে হিসাব করতে পারি যে আমি আমার দোকান থেকে 5 টাকা 5টা চকলেট নিয়েছি, কিন্তু আমার কাছে 2 টাকা ছিল, আমি 2 টাকা দিলাম। দোকানদার আমার কাছ থেকে কিন্তু আরো 3 টাকা পায়। সেই পাওয়ার নাটা যদি দোকানদার পায় তাহলে এই যে মাইনাস দিয়ে দেখে দিতে হবে, আর যদি আমার কাছে বেশি থাকে তাহলে প্লাস হবে। তাহলে এখন আসি এখানে হিসাবটা হবে, তাহলে -3 হবে। তাহলে -3 পেলাম আমরা হিসাব করে। তাহলে -2, থার্ড ব্র্যাকেট -6 প্লাস, এখন 3টা, এটা যেহেতু 3 এর পরে কিন্তু কোনো চিহ্ন নেই, তাহলে 3টা গুণ অবস্থায় থাকবে। এখানে কত হিসাব করে হলো? -3। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেও দিতে পারি, এখানে দিয়ে রাখতে পারি, যেহেতু ঋণাত্মক মান এসেছে। তাহলে গুণ হবে, তাহলে এই প্লাসটা এটার সাথে +3 আর -3 গুণ করলে -3 3 × 9 হয়, +2 2 কিন্তু এবার তাহলে কত হচ্ছে? আমরা একটু -6 -3 3 × 9 হচ্ছে। আমরা যদি এখন থার্ড ব্র্যাকেট দিই তাহলে ভেতরে হচ্ছে দুটাই, কিন্তু আমার এখানে কিন্তু কোনো টাকা আমার কাছে নেই, এখানে কিন্তু দুইটাই ঋণ। তাহলে একটি জায়গায় এখানে তাহলে ঋণগুলোকে একত্রকরণ করতে হবে এবং ঋণাত্মক চিহ্ন দিতে হবে। তাহলে এক জায়গায় 6 টাকা ঋণ, এক দোকানে 6 টাকা ঋণ, আরেক দোকানে যায় দেখতে পাচ্ছে আরো 9 টাকা ঋণ। এখানে কিন্তু আমার কাছে কোনো টাকাই নেই। তাহলে 2 দোকান মিলে আমার ঋণ কত হলো? দেখো তো, 9 আর 6 15 টাকা। তাহলে 2 দোকান মিলে আমার 15 টাকা ঋণ হলো। তাহলে ভিতরে হবে -15। তাহলে 7 + 2 গুণন -15। তাহলে 15 দিয়ে এখন 2 কি করবো? আমরা গুণ করবো। তাহলে 2 এর চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 7 প্লাস মাইনাসে, সরি এখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্ন ছিল, এখানে প্লাস হয়ে গেছে এখানে। তাহলে কত? এখানে মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। 15 × 2 = 30। তাহলে 30 আর সাথে কত হয়? 37। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে আমাদের 17 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে আমরা দেখে নিলাম। দেখো আমরা এবার 18 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। দেখো আমরা কত সহজে কিন্তু আমরা এই সরলগুলো কিন্তু করতে পারবো। দেখো আমরা যদি একটু মনোযোগের সহিত দেখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, তাহলে আলাদা করে করার প্রয়োজন নেই। এবার আসি 18 নাম্বার প্রশ্নের সমাধান। x - সেকেন্ড ব্র্যাকেট a প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট y - b,
প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু কোনো সংখ্যা টঙ্কা নেই, এখানে গুণেরও কোনো ঝামেলা নেই। তবে যদি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই কোনো চিহ্নের পরিবর্তন হবে না, এমনি এমনি কি হবে, ব্র্যাকেটটা উঠে যাবে, অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে। কিন্তু মাইনাস থাকলে কি হবে, মাইনাস থাকলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটি চিহ্ন পরিবর্তন হবে। কখন, যদি মাইনাস থাকে। আর যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেটটা এমনি উঠে যাবে, চিহ্নের কিন্তু যা আছে তাই থাকবে। তাহলে কি হচ্ছে, আমাদের প্লাস চিহ্ন আছে ব্র্যাকেটের সামনে, তাহলে কোনো পরিবর্তন হবে না। x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a প্লাস y মাইনাস b, দেখো চিহ্নের কোনো পরিবর্তন হলো না, যা চিহ্ন y চিহ্ন প্লাস প্লাসে আছে, y b চিহ্ন মাইনাস মাইনাসে আছে। এবার দেখো এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, এবার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এবার পরিবর্তন হবে, কি হবে, x এটা প্লাস চিহ্ন আছে, তাহলে এর চিহ্ন কি প্লাস, y চিহ্ন প্লাস, b চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হলো, তাহলে এটা কি হবে, মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের x মাইনাস a মাইনাস y প্লাস b, এটা কারণ প্রত্যেকটি আলাদা আলাদা অক্ষর, ইংরেজি অক্ষর, কোনো অক্ষর কোনো একটা অক্ষরের সাথে কিন্তু যোগ হতে পারে না, যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় থাকবে, এবং এটা আমাদের অ্যান্সার। তাহলে 18 নম্বর প্রশ্ন কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেল। আমরা এবার 19 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে 18 নম্বর শেষ, আমরা এবার 19 নম্বর সর্বশেষ যে অঙ্কটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যারা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, আর বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেব। আর যে অধ্যায়ে তোমাদের অঙ্কর প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবা, সেই কমেন্টগুলো দেখে কিন্তু আমরা তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। 2c মাইনাস 4a ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 5a। আমাদের একটা কাজ এখানে যেটা করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রেই, তাই দেখো আমাদের আগে ফার্স্ট ব্র্যাকেটে তুলে দিতে হবে। কয়টি জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি আমরা, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এক লাইনে আমরা দুইটা ব্র্যাকেটই তুলে দিব। তবে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটটা এমনি উঠে যাবে, চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। কেন ঘটবে না, সামনে প্লাস চিহ্ন, তাহলে পরিবর্তন হবে না। কিন্তু এই ব্র্যাকেটের সামনে কি চিহ্ন, মাইনাস, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, পরিবর্তন হবে ব্র্যাকেটের ভিতরে। যদি সামনে মাইনাস চিহ্ন থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে। তাহলে 3x প্লাস 4y মাইনাস z, পরিবর্তন হলো না। এবার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b মাইনাস, এবার 2c, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 2c লিখলাম, আর এটা প্লাস 4a হয়ে গেল, চিহ্নের পরিবর্তন হলো। ব্র্যাকেটের ভেতরে শুধু পরিবর্তন হবে, বাইরেরও না আবার সামনেরও নয়। তাহলে এখানে যা আছে তাই হবে মাইনাস 5a। এবার সেকেন্ড ব্র্যাকেট আমাদের ক্লোজ করে দিলাম। এখন আমরা এবার ভেতরে আবার সেকেন্ড ব্র্যাকেট তুলে দিব, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, প্রত্যেকটি চিহ্নই পরিবর্তন হবে। পর্যায়ক্রমে আমরা খালি পরিবর্তন করে লিখবো। তাহলে কি আছে, 3x প্লাস 4y মাইনাস z, মাইনাস এখানে প্লাস, এর চিহ্ন কিন্তু প্লাস, তাহলে হয়ে যাবে মাইনাস a প্লাস b। দেখো চিহ্ন খালি পরিবর্তন করে লিখবা তোমরা। 2c কি চিহ্ন আছে, প্লাস, লিখলাম মাইনাস। 4a মাইনাস এখানে আছে, তাহলে প্লাস 5a। দেখো চিহ্নের পরিবর্তন করে লিখলাম, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যতগুলো পদ ছিল প্রত্যেকটি পদের চিহ্ন কিন্তু আমরা পরিবর্তন করে লিখেছি। এখন আমাদের কোনো ব্র্যাকেট নাই, এখন আমাদের হিসাবের বিষয়। দেখো 3x জাতীয়, x জাতীয় আর কোথাও আছে কিনা, কোথাও দেখতে পাচ্ছি না, 3x ই থাকবে। y জাতীয় কোথাও নেই, তাহলে 4y থাকবে, 4y থাকবে। z কোথাও নেই, তাহলে মাইনাস z। এবার আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি একটু যদি দেখি, দেখো আমরা হিসাবটা কিভাবে করব। এই ক্ষেত্রে যোগ বিয়োগের হিসাবগুলো আমরা অতি সহজে করতে পারি। আমরা মাইনাসের গুলোকে আমরা ঋণ বিবেচনা করব। ঋণ বলতে আসলে ধরো দোকান কিন্তু অনেকগুলো থাকতে পারে, আবার আমার পকেট, আমার নিজের টাকা কিন্তু অনেক জায়গায় আমরা রাখতে পারি। তাহলে প্লাসের গুলো আমাদের নিজের টাকা, আর বিয়োগ চিহ্ন বিশিষ্ট সেগুলো হচ্ছে ঋণ টাকা। তাহলে আমাদের ঋণের দেখি এখানে এর সাথে কিন্তু এর হিসাব হবে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এ জাতীয় হিসাব। তবে এখানে 1 কিন্তু, তাহলে এখানে 1, এখানে 4, এখানে কিন্তু 5। তবে এখন দেখি ঋণ গুণ করবো, তাহলে 4 এর সাথে দেখো মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে 4 টাকা ঋণ, এক দোকানে 4 টাকা ঋণ। এখানে যাতে দেখতে পাচ্ছি এখানে কিছু নাই, মানে সামনে 1 আছে বলে বিবেচনা করতে হবে, তাহলে 1 টাকা ঋণ, তাহলে 4 টাকা ঋণ, আর এখানে 1 টাকা ঋণ, তাহলে কত টাকা, 5 টাকা ঋণ। আবার আমার কাছেও কিন্তু 5 টাকা আছে, তাহলে আমি যদি 5 টাকা দিয়ে দিই আমার ঋণও থাকবে না, আমার কাছেও কিন্তু থাকবে না। তাহলে এই 4 আর 1 কাটে যায়, আমাদের এই 5 টাকাটা এটাও কিন্তু কেটে যাবে। অর্থাৎ ঋণ এবং আমার কাছে সমান পরিমাণ টাকা থাকার কারণে আমার কাছেও থাকবে না, ঋণও থাকবে না। এখন থাকলো কি, তাহলে b থাকলো, তাহলে b প্লাস b, কারণ কোথাও b নাই, 2c ও কোথায় আর নেই, তাহলে 2c। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের কত নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম, 19 নাম্বার প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, যারা অবশ্যই আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করব, আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে আমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিব। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।